আল্লাহ পাক তিন জিনিসে হাত লাগাইছে। সেই তিন জিনিসের মধ্যে এক জিনিস মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত, আর একটা জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের দিকে আল্লাহ পাক মাঝে মাঝে তাকান, যখনই তাকানের সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ঔজ্জ্বল্য আরো বেড়ে যায়, নূরানিয়ত আরো বেড়ে যায়। জান্নাতীরা জান্নাতে থাকবে, হঠাৎ করে দেখবে তাদের মাথার উপরে নূরের ফোকাস, এমন নূর, উপরের দিকে তাকাইয়ে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাইতেছে। আল্লাহ পাক দিদার দিবে, দিদার দেওয়ার আগে জান্নাতীরা চমকে উঠবে, এত নূর, এত আলো। উপরের দিকে চাইয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসমুসকি হাসতেছেন। এই দিদার কি হবে? দিদার হবে। তো আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউস, আর একটা হলো আব্বাজান আদমের চেহারা। এই তিন জিনিসে আল্লাহ কি হাত লাগাইছে। এজন্য মানুষের গালে মারা হারাম। যখন কথায় কথায় কই কি ঘুষি দিয়ে নাক ফাটাবো, আর মারার কোনো জায়গা পায় না। এই বক্সাররাও মারামারি করে তো চেহারায় মারে, চেহারায় মারলে পয়েন্ট পাওয়া যায়, চেহারায় না মারলে পয়েন্ট হয় না। যে কারো চেহারায় মারে পিতার জন্য জায়েজ নাই সন্তানের গালে আঘাত করা, চেহারায় আঘাত করা। উস্তাদের জন্য জায়েজ নাই ছাত্রের চেহারায় মারা। কেন? নবীজি বলেন, ইদা দারাবা আহাদুকুম আবদাহু আও আমাতাহু ফালইয়াজতানিবিল ওয়াজহা ফালইয়াত্তাকিল ওয়াজহা। তোমাদের কেউ যখন তার গোলাম বা বান্দি, চাকর চাকরানীকে যখন শাসন করে, সেজন্য চেহারায় না মারে। চেহারায় মারা নিষেধ। কেন? এই চেহারায় আব্বাজানের চেহারা আল্লাহ পাকের হাত লাগছে, ওই বাপের চেহারাই তো বনি আদম পাইছে। এই সুবাদে প্রত্যেকের চেহারায় কার হাতের ছোঁয়া? এজন্য কেউ যখন চেহারায় মারে, সেজন্য আল্লাহ পাকের হাতের মধ্যে আঘাত করে। কে কে রাজি আছি কোনোদিন কারো চেহারায় মারবো না ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আর যা যদি মাইরে থাকি তো মাপ চাবো আল্লাহর কাছে। না মানা তিন জিনিসে হাত লাগাইছে। তাওরাত ও কিতাব আল্লাহর হাতের লেখা। ইনজিল ঈসা আলাইহিস সালামের সিনে আল্লাহ ঢাইলা দিয়েছেন, তাও মায়ের পেটে থাকতে, আরে মায়ের কোলে দুধ খাইতেছেন এমন অবস্থা। জাবুর এমন চমৎকার, ওরে বাপরে বাপ। দাউদ আলাইহিস সালাম জাবুর যখন পড়তেন, আহা, আল্লাহ তাআলা ওনাকে দুইটা মুজিজা দিছিলেন চমৎকার। একটা হলো যে উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার সুর লহরী উড়ন্ত পাখিরে থামাই দিত, জমিনে নামাই দিত। জোরে কয় না সুবহানাল্লাহ? আর নদীর মাছ, সমুদ্রের মাছ কিনারে এসে হা করে থাকত। যে পাহাড়ে বসে পড়তেন উনিও ঝুলতেন, পাহাড়ও ঝুলতো। এজন্য আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কোরআন বা অন্য কোনো কিতাব পড়লেই ঝুল আসে। কি আছে? এমনি বইটই পড়তে ঝুল আসে না, কিন্তু এটা যখন পড়তে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কেউ যখন পড়া শুরু করে দেয়, ঝুলতে আরম্ভ করে দেয়। উস্তাদ বইসে বইসে শোনে, ছাত্র তাকে শুনায়, ছাত্র ঝোলে, হুজুরও ঝোলে। জিজ্ঞেস করি, ঝোলো কেন? আমি ঝুলি না, আমার মালিকের কালাম আমাকে ঝুলায়। কালামের তিলাওয়াত যখন হয়, ওই কালাম তারে ঝুলায়। কোরআন যখন তিলাওয়াত করে, কোরআন তার মধ্যে ঝুল পয়দা করে দেয়। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, নিজেও ঝুলতেন, ওনার তালে তালে পাহাড়ও ঝুলত, পাহাড়ও ঝুলত। এই এক মুজিজা ছিল ওনার। আরেক মুজিজা, অস্ত্র শস্ত্র বানাইতেন। তো এই বানাইতে গিয়ে লোহারে গালান লাগতো। হ্যাঁ, তো লোহা কি করতেন? আগুন দিয়ে না, খালি হাত দিয়ে ধরতেন, এমনি ধরতেন। ধরার পরে ওনার আঙ্গুলের ফাঁক দিয়ে টপটপাইয়া পড়তো। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন আপনারা, মাশাআল্লাহ।
কি মরা মানুষ দেখতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ধরতেন লোহা, আপনি ধরে দেখেন না, হাত ভেঙে যাবে। এই লোহা ধরতেন, আর টপটপাইয়া ফুটায় ফুটায় পড়তো। ওই যে পান্দে নামার মধ্যে শের আছে, কি জানি শের মনে আছে নি হুজুররা? হ্যাঁ, যে আহেনরা মোমে কাট, দরিয়া দে দাউদ আহেন মোমে কাট। দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা লোহারে কি বানাই দিয়েছেন? মোম বানাই দিয়েছেন, গুলে গুলে পড়ত। তো দাউদ আলাইহিস সালামের জাবুর পড়া হয়েছে, উনি হাফেজ ছিলেন। মুসা আলাইহিস সালামের তাওরাত উনি হাফেজ ছিলেন। হযরত হারুন হাফেজ ছিলেন। কারুনে মালউনও হাফেজ ছিল, কারুনে মালউনও হাফেজ ছিল। কিন্তু একটারেও কোরআন কয় না, একটারেও কি কয় না? কোরআন কয় না। এর নামই কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন আরবিতে বলে মাসদার। কোরআন মানে পাঠ করা, কোরআন মানে পঠন, পাঠ করা। এই কিতাবের নামই কোরআন। তাওরাত কেউ কোরআন বলে না, জাবুর কে কোরআন বলে না, ইঞ্জিল কে কোরআন বলে না। এই কিতাবকে কেন কোরআন বলে? বলে এরে বলবে না তো কারে বলবে? তাওরাত মালিকের জুবান দিয়ে উচ্চারণ হয়নি, ইঞ্জিলও আল্লাহ পাকের জুবান দিয়ে উচ্চারণ হয়নি, সব অনুবাদ করা। এগুলো অনুবাদ করা ইব্রানি ভাষা, সুরিয়ানি ভাষা, বিভিন্ন ভাষায় অনুবাদ করা। কিন্তু কোরআন আল্লাহ পাক বলেন এটা আমার থেকে জিবরাইলের মাধ্যমে আলা কলবিকা তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল। নাযালা বিহির রূহুল আমিন, নামছে নিয়া জিবরাইল আলা কলবিকা, আমার মাহবুবের কলবে। এজন্য সরাসরি আল্লাহর কালাম আল্লাহ পাক নিজে তার জুবান দিয়ে উচ্চারণ করেছেন। জন্য আর কোন কিতাবকে কালাম বলে না, এটাকে বলে কালামুল্লাহ। সাথে সাথে এটার নাম হলো কোরআন। কেন? পড়ছেন আল্লাহ। ধরে বলেন না, পড়ছেন কে? আল্লাহ তাআলা পড়ছেন। আল্লাহ পাক পড়ার কারণে এর নাম হলো কোরআন। আর কোন কিতাবকে কোরআন বলে না। কিতাব সবগুলোকে বলা হয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে। আমি একটু পড়ি 2-3 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। খুব মজার ব্যাপার। তাহাকে চিনি না, ইয়াসিনকে চিনি না, শুনে ইয়াসিন চিনি না, তাহা চিনি না। আল্লাহ কসম খায় ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইয়াসিনের মধ্যে কোরআনের কসম খেয়ে বলে ইন্নাকা, নিশ্চয় তুমি। বলার সঙ্গে সঙ্গে বুঝলাম ওই ইয়াসিন যার নাম নিচে ইনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করার বিষয়, ইয়াসিন চিনি না, কোরআনের কসম খায় ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা, নিশ্চয় তুমি। এবার বুঝলাম তুমিটাকে। এবার বুঝলাম কি তুমিটাকে। এবার বুঝলাম ইয়াসিনটাকে। এবার বুঝে ফেললাম ইয়াসিনও যিনি, তুমিও তিনি। তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमारे मुहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। কারা কারা নবীজিরে মোহাব্বত করি হাত উঁচা করে দেখাই। মোহাব্বত করি তো।
কার কার মনে চায় যে আমার নাম ঠিকানা এখনই রওজা পাকে চলে যাক? মনে চায়? আমার নাম, আমার বাপের নাম, আমার ঠিকানা রওজা পাকে যাক, মনে চায়? নুস্কা বাতাবনি, আরে তরিকা বলবনি? নামান, হাত নামান। জানা তরিকাই বলতেছি, যারা জানেন আপনারা, অজানা কথা বলতেছি না, জানা কথা। নবীজি এর সাথ ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা, যেই ফেরেশতারা ঘুরতে থাকে সারা দুনিয়াময়, তালাশ করে কে দুরূদ শরীফ পড়ে। যে দুরূদ শরীফ পড়ে সে এখানে পড়ুক আর ওখানে পড়ুক, আফ্রিকায় পড়ুক আর বাংলাদেশে পড়ুক, মসজিদে পড়ুক আর ঘরে পড়ুক, মাদ্রাসায় পড়ুক আর বাইরে পড়ুক, দাঁড়াইয়া পড়ুক আর বইসে পড়ুক, ওযু সহ পড়ুক আর বিনা ওযুতে পড়ুক, যখনই দুরূদ শরীফ পাঠ করে ওই দুরূদ সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা সহ রওজা পাকে ওই ফেরেশতারা নিয়ে পৌঁছাইয়া দেয়। এর লাভটা কি? দুরূদ যদি যা আমার লাভ কি? খারে আহম্মক, তুমি বুঝলা না, আমার নবীজির স্মরণ শক্তি কি আর আমার মতো? আমারে অনেকে অনেক কথা কয়, হুজুর অমুক দিনেই কইছিলেন, আজকেও হয়েছে এমন ঘটনা। আমার মনেই নাই। আপনি আমারে অমুক দিনেই খাওয়াইছিলেন, আমার মনে নাই। একজনে সেদিন বলতেছে, হুজুর গত পরশুদিন আপনি এই মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলেন, আর সেই মাদ্রাসা এখন এত ছাত্র, আমার মনে নাই। টাঙ্গাইলে গত বছর না তার আগের বছর আসলাম, কোথায়? একজন এসে বলে, হুজুর আপনি পাঞ্জাবি ধইরা 54,000 টাকা না কত হাজার টাকার কথা বললে উঠেই দিছিলেন, এখন একটা মাদ্রাসা হয়ে গেছে, এবার দাওয়াত দিব, আইসেন। আমার মনেই নাই যে কোন মাদ্রাসা এইটা করছি। আমার নবীজির স্মরণ শক্তি কেমন! একবার জীবনে যারে দেখছেন আর কোনদিন তাকে ভুলেন নাই। একবার যার নাম শুনছেন তার নামটা কোনদিন ভুলেন নাই। একজনকে যদি মজলিসে না দেখতেন, এক বৈঠকে দেখছেন আর এক বৈঠকে দেখেন না। এই যে আমি যে বললাম আপনাদের দিকে আমি দেখতেছি, দেখা সুন্নত, দেখে দেখে চিনা রাখাও সুন্নত, কিন্তু আমি তো অদ্দূর পারি না, অন্তত যতক্ষণ আসি অতক্ষণ তো দেখবো। দেখি নবীজি দেখতেন, পরের মজলিসে একজন কেউ যদি না দেখতেন বলতেন, এই অমুক রেজে দেখি না। সুবহানাল্লাহ কয় না? ভালো, অমুক রেজে দেখি না। হাজার হাজার সাহাবীর মধ্যে একজন সাহাবীও নবীজির মেমোরির বাইরে থাকতেন না। হাজার হাজার সাহাবীর একজনও নবীজির মেমোরির বাইরে না, সবাই কিন্তু নবীজির মেমোরিতে ভরা, একজনও বাদ থাকতেন না। এই জন্য এক যুদ্ধের ময়দানে, ওলামা একরাম হাদিস পড়ে দেখেন, এক যুদ্ধের ময়দানে নবীজি বলতেছেন, যুদ্ধ তো শেষ, সবাইরে তোমরা পাইছনি। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হওয়ার তারা তো জান্নাতে চলে গেছে, আর যারা আহত তাদেরকে পাইছি, আর আমরা যারা সহি সালেম আছি আমরাও আছি, আর তো কাউকে বাকি দেখি না। নবীজি তাকাইলেন, চতুর্দিকে তাকাইয়া বললেন, আমি একজনরে পাইতেছি না। আপনারা মনে হয় তার নাম কোনদিন শোনেন নাই। নবীজি বলতেছেন, লাকিন্নী আফকিদু জিলবিবা, আমি জিলবিবকে পাইতেছি না। তোমরা তো তার কথা ভুলে গেছো, আমি ভুলিনি। আমার এক সাহাবী, আদরের সাহাবী আছে জিলবিব, ওরে আমি দেখতেছি না। ময়দানে নাইমে গেছেন, কাফেরদের লাশ উল্টাইয়া পাল্টাইয়া তালাশ কইরা কইরা হঠাৎ করে বলে উঠছেন, এই যে আমার জিলবিবকে আমি পাইছি। কোলে তুলে নিছেন, কোলে তুলে নিয়ে বলতেছেন, জিলবিবকে আমি পাইয়ে গেছি। আমার নবীজির স্মরণ শক্তি এমন ছিল। লাভ কি হয়? যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, তার নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে। লাভটা কবে হবে সেদিন বুঝবা। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। পর্দা সইরা যাক, তখন বুঝবা এর দাম কত। হাসরের ময়দানে আল্লাহ পাকের সঙ্গেও একদম মুখোমুখি দেখা হবে, আলাদা আলাদা কথা হবে। বলেন না আল্লাহু আকবার। সহিহ হাদিস, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কেউ বাকি থাকবে না,
তার সাথে তার মালিকের সাথে কথা হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না, ডাইরেক্ট কথা হবে। আল্লাহর সাথে কথা হবে, নবীজির সাথেও কথা হবে। নবীজির সাথে কথা হবে, জিজ্ঞেস করবেন কি তোমার নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। যে নিয়মিত দুরূদ শরীফ পড়ে, নবীজি বলবেন এ তোরে তো আমি আগের থেকেই চিনি। ইয়া রাসূলুল্লাহ কেমনে চিনেন? কয় তোর দুরূদ আমার কাছে নিয়মিত আসতো। হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, ইন্না আকরাবাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম সালাতান আলাইয়া। তোমাদের মধ্যে আমার উপর যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমার তত নিকটে অবস্থান করবে। নবীজির কাছাকাছি কিয়ামতের ময়দানে কার কার থাকতে মনে চায়? মনে চায়? তাই যদি মনে চায় দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এক ফায়দা, রওজা পাকের নাম ঠিকানা চলে যাবে। কিয়ামতের ময়দানে নবীজি ভুলবেন না। এই আপনাদেরকে যে বলি চাইয়ে থাকেন, এক একজনরে মেনশন করে বলছি চাইয়ে থাকেন, এটা এই জন্য এটা বড় ফায়দা হবে। জানি না, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক ওনাকে লাইসেন্স দিয়ে দিবেন। হয়তো আল্লাহ পাক কোন আহলুল্লাহ আল্লাহওয়ালাকে লাইসেন্স দিয়ে দিবেন। 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই 70,000-এর প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোর কারে কারে পছন্দ হয়, ওইরকম 70,000 করে তুই বাছাই কর। মোট 490 কোটি হয়। মোট কত হয়? 490 কোটি। এই 490 কোটি 70,000-কে 70,000 দিয়ে পূরণ করলে যা হয়, আমি পূরণ করে দেখছি, দেখি বলতেছি 490 কোটি। মেরে মোহতারাম ভাইও, কারে নিব? যারে চিনি তারাই তো নিবেন উনি। যার চেহারা পরিচিত তারাই তো নিবে। ওই দিন তো তাকেই বাছাই করবে। এজন্য কেউ যদি ওই দিন পার পাইতে চাও, আহলুল্লাহ আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়ো, তাদের সাথে খাতির পাতাও। আর তিনি যেন তোমারে দেখলেই চেনে। এরকম কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে তাকাইয়া ডাকবে, আয় তুই আমারে একবার না ওযুর পানি আইনা শীতকালে গরম পানি দিয়ে ওযু করাইছিলি। এ তোরে আমি ডাক দিছিলাম মাদ্রাসার জন্য, তুই লাভ দিয়ে বলছিলি আমি 10,000 টাকা দিব। আমার মনে আছে তোর কথা। ওই দিন আমার মনটা খুব খুশি হয়ে গেছিল। আয় তুই আয়, এমন করে ডাকতে থাকবে। ডাইকা 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 ওই 70,000-এর প্রত্যেকে 70,000 কইরা সাথে নিয়া মিছিল কইরা জান্নাতে যাবে। এজন্য বলি মাহফিলে বসে মুরাকাবা কইরেন না। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকেন না। শুক্রবারে জামে মসজিদে গিয়ে তসবিহ টিপেন না। কাউরে কাউরে দেখি জুমার সময় তসবিহ টিপে নিচের দিকে তাকায়। এটা বড় বেয়াদব, এটা বড় বেয়াদব। এর কোনো সুযোগ নাই। যে বয়ান করে তার দিকে চাইয়ে থাকো, এইটাই আদব। এই আদব রক্ষা কইরা মনোযোগ দিয়ে শোনো। মেরে মোহতারাম ভাইও, এই চাইয়ে থাকার বরকত কি? বুখারী শরীফের হাদিস। এই চাইয়ে থাকার বরকত কি? বুখারী শরীফের হাদিস। নবীজির বয়ান তো শুধু সাহাবীরা শুনতো তাই না, অমুসলিমরাও শুনতে আসতো, কেরাতও শুনতে আসতো। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতে আসতো। সব হাদিস থেকে বলতেছি, আমার পকেট থেকে বলতেছি না, হাদিস থেকে বলতেছি। তো নবীজির বয়ান শুনতো। নবীজি সবাইরে চিনে রাখতেন। আরে নবীজির চিনে রাখতেন মানে কি? এখন তো আমি দেখতেছি অন্ধকার, কিছু জায়গা দেখা যায়, কিছু জায়গা দেখা যায় না। নবীজির চোখের নিজস্ব নূর এমন ছিল, যেদিকে চোখ দিতেন সবকিছু আল্লাহ তাআলা দেখাইয়া দিত। তার চোখের